আমাদের দেশে এরকম নিয়ম করা দরকার সৌদি আরবের মতো, যে যারা সিন্ডিকেট করবে তাদের হাত পা কেটে নেওয়া হবে। ভারতে যে ইলিশ রপ্তানি হচ্ছে সেটার বিরুদ্ধে তো আর আমি বলেছিলাম যে আমি ধারাবাহিকভাবে বাংলাদেশে যতগুলো অনিয়ম আছে সেই প্রত্যেকটা অনিয়ম নিয়ে আমি এখানে দাঁড়াবো। তো আজকে আমি সেটার ধারাবাহিকতায় আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমি দাঁড়িয়েছি। আমাদের দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা এখনো রয়ে গেছে এবং বাজার যে নিয়ন্ত্রণ করা এখনো সম্ভব হচ্ছে না, এটা কেন হচ্ছে না সেটা সরকারের কাছে আমি প্রশ্ন রাখার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আমি সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করছি যে আপনারা জানেন যে বাজার অস্থিতিশীল করার পেছনে যে ব্যক্তিটি আমাদের দেশে দায়ী ছিলেন তিনি এখন গ্রেপ্তার হয়েছেন, তিনি হচ্ছেন সালমান এফ রহমান এবং তাকে কিন্তু রিমান্ডেও দেওয়া হয়েছে, 2-3 বার করে তার রিমান্ড করা হয়েছে। কিন্তু রিমান্ডে তার থেকে এই বিষয়টি জানা যায়নি যে বাংলাদেশে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মূল হোতা কারা, এই সিন্ডিকেটটা কেন হচ্ছে এবং সেইটা ভাঙারও কোনো ব্যবস্থা আমি দেখছি না। কিন্তু আমি 2022 সাল থেকে এই প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেকবার আমি দাঁড়িয়েছি, কিন্তু আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংবাদ প্রচারে একটা বাধ্যবাধকতা ছিল, কিছু রেস্ট্রিকশন ছিল, সেই কারণে ওই সময়ে কেউই আমার এই বিষয়টি কেউই সেভাবে নিউজ করতে চায়নি। আমাদের যে ব্যানারগুলো ছিল সেই ব্যানারগুলোর কিছু ছবি নিয়েছিল, কিন্তু তাদের সাহস হয়নি চ্যানেলে যে অন এয়ার করবে, সেটা তাদের সাহস হয়নি। তো যাই হোক, এখন আজকে আমি এখানে দাঁড়িয়েছি এই উদ্দেশ্যে যে আমাদের দেশে সিন্ডিকেটটা কেন ভাঙা যাচ্ছে না, সিন্ডিকেটের সাথে দায়ী যারা তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার, যখন তারা বাজার মনিটরিং করছে তখন বাজার ঠিক আছে, বাজার মনিটরিং করে যখনই তারা সেই জায়গা থেকে প্রস্থান করছে সাথে সাথে বাজার আবার অস্থিতিশীল হয়ে উঠছে। তার মানে এটার একটা স্থায়ী সমাধান দরকার। আমাদের দেশে এরকম নিয়ম করা দরকার সৌদি আরবের মতো, যে যারা সিন্ডিকেট করবে তাদের হাত পা কেটে নেওয়া হবে। এছাড়া তো আমি দেখি না যে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, আপনারা জানেন যে 2.5 মাস, এখনো 2 মাস হয়নি, কিছুদিন বাকি আছে। তো 2.5 মাসের মধ্যে আমরা তাকে কিন্তু অনেক বিরক্ত করেছি। কিছুদিন করেছে আনসার বাহিনী। আমার যে ছোট ছোট কিছু দাবি আছে একজন সাধারণ নাগরিক হিসেবে, আমার যে আমার জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো এরকম 18 কোটি মানুষের সমস্যা। তো সেই 18 কোটি মানুষের প্রতিনিধি হয়ে আমি এখানে দাঁড়িয়েছি। আমি একজন সাধারণ নাগরিক, আমি আগে চাকরিজীবী একজন নারী ছিলাম, কিন্তু বর্তমানে আমি চাকরি করছি না। আর আমি এখন বর্তমানে আমার একটি ছোট্ট অনলাইন বিজনেস আছে, আমি সেই উদ্যোক্তার পরিচয় নিয়েই আছি।